করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ সকাল সকাল চায়ের কাপ নিয়ে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, ওই যে বললাম তোমাদের এর আগের দিন বলেছিলাম সকাল সকাল যেতে হচ্ছে, কারণ সকালে গিয়ে ল্যাব খুলতে হচ্ছে, একদিন ছুটিতে আছে সে কারণে। আর এখানে আমরা ভাস্তি, মাম্মা, সবাই তিনজনে মিলে, সবাই বলতে তিনজনে মিলে চা খাচ্ছি। আর ছেলে গেছে স্কুলে, তো 2 তারিখ থেকে তো ছেলের আবার পরীক্ষা শুরু হয়ে যাবে, আর স্কুল বন্ধ দেওয়া যাবে না। বাজে কিন্তু এখন 9টা 5, তো 9টা 5 চা খাচ্ছি। আজ অনেকগুলো কাজ আছে জানো তো, সেগুলোকে তাড়াতাড়ি করে করতে হবে। চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার। তবে অনেক জামা কাপড় হচ্ছে বেরিয়েছে, অ্যালবাম কিছু দিয়েছিলাম, তো আজকেও কিছু আছে, সেগুলো করতে হবে। আর আজ হচ্ছে নভেম্বর মাসের 29 তারিখ, আর আজ শুক্রবার। বলতে বলতে আমার বিস্কুটে করে গেল। এই পার্লেজি বিস্কুট খেতে খেতে একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার দিদি পার্লেজি বিস্কুটগুলো খেতে ভীষণ ভালোবাসতো বিয়ের আগে। তো তখন প্রথমে ছিল 3 টাকা করে, মানে একটা প্যাকেট 3 টাকা করে, এখনো হয়তো আছে কিনা জানি না, কিন্তু পার্লেজিটা খুব একটা খাওয়া হয় না। তবে ছেলে পছন্দ করে থেকে এটারই খাওয়া হচ্ছে। আমার দিদি পার্লেজি বিস্কুটের জন্য আমাকে দোকানে পাঠাতো, তা আমি যেতাম, মাঝে মাঝে যেতে চাইতাম না বলে আমাকে ঘুষ দিতে যে 5 টাকা আমাকে দিবে, দিয়ে নিয়ে তো এরকমটা হয়েছে, 3 টাকার বিস্কুটের জন্য আমাকে 5 টাকা ঘুষ দিয়েছে, তারপরে আমি দোকানে দিয়েছি। তো দিদি খেতে এটা পার্লেজি বিস্কুট খেতে আগে ভীষণ ভালোবাসতো। পার্লেজি বিস্কুট খেতে খেতে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেছিল। এমনি তো খুব একটা চা খাই না, আমি ভাত খেতে ভীষণ পছন্দ করি সকালে, সেভাবে চা খাওয়া হয় না। তবে এখন যেহেতু ঠান্ডা, এই যে ঠান্ডা পড়ছে, তো ঠান্ডার দিনে লাল চাটাই বেশি খাওয়া হয়। আর দুধ চাটা তো বাড়ি খাই না এমনটা নয়, খেলে ভীষণ সমস্যা হয়, তো সেই কারণে দুধ চাটা খাওয়াই হয় না। চাটা বলতেই আমাদের খাওয়া হয় না, কিন্তু হ্যাঁ লোকজন আসলে আমার নিয়ে যাওয়া হয়। আর যখন শ্বশুর শাশুড়ি আসে তখন চাটা করাই হয় সকালে। আর আজ যেহেতু ভাস্তি আছে আর আমার গলাটাও ব্যথা ব্যথা করছে, সেই কারণে সকাল সকাল চা বানালাম। তা না হলে এই এখন সংসারের যা কাজ বাজ, অনেকগুলো কাজ বাকি আছে, সেগুলো করতে করতেই 11টা 10টা 11টা বেজে যায়, তো তারপরে আর চা খেতে ইচ্ছে হয় না। কিন্তু তো চলো ঝটপট খেয়ে নিই। এতদিন তো ঠান্ডা লাগেনি বলতে বলতে কিছুই বের করছিলাম না, এখন একটা একটা করে সব কিছুই বের করেছি, আর ওই ঘরে জায়গা হচ্ছে না। সেই কারণে ভাবলাম এই ঘরের আলনাটায় সমস্ত জামাকাপড় যেগুলো আছে সেগুলোকে আমি অন্য জায়গায় রাখবো, আর ঠান্ডার যেগুলো জ্যাকেট জাম্পার সবটা আমি এই পাশের রুমে রেখে দেবো। আর বাইরে চলে আসলাম, দেখতে পাচ্ছ ছেলের ড্রেস পাস্তি সমস্ত জামাকাপড় সবার ধুয়ে দিয়েছি সকাল সকালই, কারণ সকালে না ধুলে শুকাবে না, সেই কারণেই
মাম্মামকে কোলে নিয়েই আমি আবার চলে আসলাম। এই পাশটা দেখতে পাচ্ছ ছায়া পড়ে গেছে, তো যেদিকে রোদ্রু আছে চলো সেদিকে নিয়ে আবার ওগুলোকে মেলে দিই, তা না হলে কিন্তু সারাদিনেও শুকাবে না। তো ওই দেখো ফুল গাছের ওই পাশটায় রোদ্রু আছে, তো আমি সেখানেই আবার মেলে দিচ্ছি। আমি বারান্দাটা ঝাড় দিচ্ছিলাম, মাম্মাম সোনা আমার এখানেই দাঁড়িয়ে আছে। আমি বলছিলাম সরে দাঁড়াও, ওখান থেকে বালি যাচ্ছে। তো কে শোনে কার কথা? এদিকে আমি এদিকে ঝাড় দিচ্ছি, ও দেখো এখানে ঘুরপাক খাচ্ছে। তো বন্ধুরা, অনেকগুলো কাজ বাকি আছে এখনও। আর সকালে তো মোটামুটি অনেকগুলোই কাছাকাছি করেছি, তবে এখনও কিছু ওই রিং বলে রেখে দিয়েছি, সেগুলোকে আবার ধুতে হবে। মাম্মাম সোনাকে স্নান করানো বাকি আছে, তবে ভাস্তি বলছিল যে মাম্মাম সোনাকে আজকে ওই স্নান করাবে, সেই কারণে একটা কাজ আমার আগিয়ে গেল। তো ও স্নান করিয়ে দিলে আমি এদিকে হাত পায়ে তেল ঠেল দিয়ে দেবো, তো আগিয়ে যাবে। এই যে ঘর ঝাড়ু দিয়ে যেগুলো প্যাকেট টিকেট বের হলো, সেগুলো আমি এই বেড়ার ওই পাশ দিয়ে ফেলে দেবো, কারণ এখন যেহেতু ফাঁকা আছে অসুবিধা নেই। আর দেখো এখনো কতগুলো বাসন আছে, সেই বাসনগুলোকে আমি মেজে নিলাম। আর ভাস্তি মাম্মাম সোনাকে স্নান করাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো কি খুশি, মাম্মাম সোনা রিং বলটাই বসিয়ে দিয়েছে, ও ভীষণ খুশি। গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 5:30 বাজে, 5:30। তো 5:30টার দিকে আবার একটু তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করলাম। আর কি বলো তুমি, কি বলো? আর মাম্মাম সোনা আমাকে রান্নাঘরে দেখেই চলে আসলো, দৌড়ে চলে আসলো রান্নাঘরে। আর আমি এখন বানাচ্ছি ছেলের জন্য টিফিন করছি বিকেলে। তো পাস্তা বানাচ্ছি, তো পাস্তা সিদ্ধ করা হয়ে গেছে, ওখানে কড়াইটা বসিয়েছি। মামা কপালটা গরম গরম কেন? ওই যে ওখানে ওই যে দেখো, ওই যে কড়াই বসিয়েছি, পাস্তা সিদ্ধ হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। তো বন্ধুরা বানানো হয়ে গেছে, আমি বাটিতে নিয়ে নিলাম। আর এই দেখো এখানে সবাইকে দিয়ে দিয়েছি। ছেলেকে কখন জামা প্যান্ট পরতে বলেছি, দেখো এখনো পরেনি। আর এটা ছেলে খাচ্ছে, এই দেখো আমার মাম্মাম সোনা এখানে খাচ্ছে। আর এখানে বসেছে ভাস্তি। কার বাবা এটা? এটা কার বাবা? মাম্মামের বাবা? এটা মাম্মামের বাবা? ও মা আসো, ও মা আমার কাছে আসো। আচ্ছা আচ্ছা। রাতে যেহেতু রুটি বানাবো, তোমাদের দাদাভাই ওই আটা আর দুধের প্যাকেট নিয়ে এসেছে, আর ওই সবজি বাজার করে নিয়ে এসেছে। মাম্মাম সোনা তোমাদের দাদাভাইয়ের কোলে উঠলো, আর আসার পরই মাম্মাম সোনা বলে নাও নাও, মানে কোলে ওঠার জন্য পাগল, সারাদিন তো ওঠে না, সেই কারণেই। বাবা মেয়ে এদিকে আদর খাচ্ছে, আর এদিকে আমি সমস্ত বাজারগুলো চলো রান্নাঘরে নিয়ে রাখি, পরে আমি আটাটা মেখে পরে এক ফাঁকে গুছিয়ে নেব। তো বন্ধুরা বানাবো আলুর তরকারি, তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে টমেটো লঙ্কা আর রসুন দিলে না খেতে ভীষণ ভালো হয়, তার জন্য আমি রসুন দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, চলো চটপট রান্নাটা করে নিই। ছেলে গেছে পড়তে,
আর মাম্মাম শোনা আছে ঘরে। কালো জিরা শেষ হয়ে গেছে, কালো জিরা থাকলে বেশি ভালো হতো। তো চলো, একা থাকলে একটু বুদ্ধি করে না চললে কিন্তু হয় না। তো আমি প্রতিনিয়তই ভাবতে থাকি যে কী করলে আরও তাড়াতাড়ি আমি করতে পারবো। তো এই যে রাত্রে আমি সমস্ত সবজি ধুয়ে বেছে বানিয়ে রাখি, আর সকালে উঠেই কিন্তু আমি রান্নাবান্নাটা করি। আর কি বলো তো বন্ধুরা, এই যে চচ্চড়ি বলো, তারপরে বাঁধাকপি, যেমন এখন বাঁধাকপি উঠেছে, বাঁধাকপির ঘন্ট, এইসব সবজি বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর সকালে উঠে আমার যেহেতু ভীষণ তাড়া থাকে, সেই কারণে রাতে এই চচ্চড়ি যেদিন আমি বানাবো পরের দিন, আমি রাতেই সমস্তটা বানিয়ে রাখি। আর সকালবেলা উঠে শুধু রান্না করি, তাহলে আমার অনেকটাই সময়টা পেয়ে যাই সকালে। আর মাঝে মধ্যে সকালে তো তোমরা দেখতেই পাও, আমি সকালে খুব একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ মাম্মাম সোনা উঠে পড়ে। তো মাম্মাম সোনাকে নিয়ে সবটা করতে হয়। এই দেখো, আমার আলুর তরকারি রেডি হয়ে গেছে, আর আমি বাচ্চাদের জন্য রুটিটাও বানিয়ে নিয়েছি। চলো এখন ওদের খাবারটা দিয়ে দিই। ওদের খাবারটা ঘরে দিয়ে আসলাম, দিয়ে এসে আমি আবার এই যে সমস্তটা সবজি এনেছে তো আজকে, তো এইগুলো সব আমি ফ্রিজে রেখে দেবো। আমি এভাবেই রাখি। যেদিন মাম্মাম সোনা ভীষণ ঝামেলা করে, সেদিন আর কিন্তু রাখা হয় না, সেদিন ওই ডাইরেক্ট প্লাস্টিক সহকারেই লঙ্কাগুলো রেখে দিই। আর যেহেতু সময় আছে, আর মাম্মাম সোনাও ঘুমোলো, আর মাম্মাম সোনা ঘুমোলো, আর দু ভাই বোনকে আমি খেতে দিয়ে দিয়েছি, মানে ভাস্তি আর ছেলে দুজনে খাচ্ছে। আর তোমাদের দাদা ভাই স্নান করছে। এই ফাঁকে আমি সমস্ত সবজিগুলো ওই ফ্রিজের থেকে ট্রেটা বের করে নিয়ে আসলাম, ট্রেতে উঠিয়ে রাখবো। আর ফুলকপি ডাঁটাগুলো দিয়ে মূলো আর হচ্ছে ওই সিম দিয়ে চচ্চড়ি বানালাম একটা, মানে সমস্তটা বেছে রাখলাম সকালের জন্য। আর ওই দেখো ওখানে আগের যে সিমগুলো ছিল সেগুলোকে ভাজবে বলে বানিয়ে রাখলাম। বাজে এখন 11টা বাজতে চললো, আর দেখো এখন আমরা খেতে বসেছি, সবাই ঘুমোচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আবার ব্লগ ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।